হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর অঙ্কের কোষে দেখি 8.2-এর নিচের সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কগুলো আমরা 1 থেকে 10টা দেখব। দেখো বন্ধুরা, 1-এর দাগের যে অঙ্কটা আমরা সেটা প্রথমে একটু কি 1-এর দাগের অঙ্কটা দেখো বন্ধুরা কি বলেছে, x⁴ বাই 16 মাইনাস y⁴ বাই 81। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো বন্ধুরা, প্রথমে কি করব, এক্সটা আমরা এক্সই লিখব, আর এই যে 4 মানে কি 2-এর মাথায় 2 অর্থাৎ 2-এর স্কোয়ার। আমরা 4কে ভেঙে নেব 2-এর স্কোয়ার, 2 2 4। আর নিচে রয়েছে 16, তাহলে আমরা এই 16কে ভাঙি, তাহলে 16 কার স্কোয়ার, 4-এর স্কোয়ার, 4 4 16। ঠিক আছে, y⁴ সেটা যেটা রয়েছে সেটা আমরা 2 দিয়ে ভাঙবো, অর্থাৎ স্কোয়ারের মাথায় স্কোয়ার দেবো, তাহলে 2 2 4 হবে। আর নিচে রয়েছে 81, তারপরে 9 9 81, 9-এর স্কোয়ার। এবার আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার হিসেবে ভেঙে নেবো। এবার দেখো বন্ধুরা, এই যে বাইরের 2 আর এর যে বাইরের 2, যে দুটো আমি গোল করলাম সেই দুটোকে কিন্তু আমরা বাইরে হোল স্কোয়ার করে দেবো। তাহলে উপরে কে রইলো x² আর নিচে রইলো 4, তাহলে কী হলো x² বাই 4-এর হোল স্কোয়ার। আর এই দিকে দেখো বন্ধুরা, উপরে রয়েছে y² আর নিচে রয়েছে 9, অর্থাৎ বাইরের যে স্কোয়ার দুটো সেগুলো কিন্তু আমরা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা কী পেলাম, a² মাইনাস b²। তাহলে আমরা একবার লিখবো a, এটাকে আমরা a ধরবো, প্লাস এটাকে আমরা b, তাহলে আমরা জানি একবার a প্লাস b। আর একবার আমরা কী লিখবো, a মাইনাস b। তাহলে a মানে কোনটা, x² বাই 4, আর b মানে কোনটা, y² বাই 9। কারণ আমরা জানি কি a² মাইনাস b²। বন্ধুরা একবার কি লিখবো, a প্লাস b, স্কোয়ারটা কিন্তু লিখবো না, আর বলবো a মাইনাস b। তাহলে এখানে আমরা এইটাকে a এটাকে b ধরলাম, তাহলে একবার a প্লাস b একবার a মাইনাস b। দেখো বন্ধুরা, এখানে প্লাসটা কিন্তু আমরা ভাঙবো না, প্লাসটাকে আমরা যেমন রয়েছে তেমনই রাখবো। আর বন্ধুরা মাইনাসটাকে ভাঙবো, কারণ 4টা কার স্কোয়ার হবে, 2-এর স্কোয়ার, আর 9টা হবে 3-এর স্কোয়ার। তাহলে আমরা আবার ভেঙে নিই, এক্সটা x² লিখলাম, আর 4-এর জায়গায় 4 লিখবো না, 4 মানে 2 2 4, 2-এর স্কোয়ার। এখানে y² y² লিখবো, আর 9 মানে কি 3 3 9, 3-এর স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কী পেলাম, আবার কিন্তু আমরা হোল স্কোয়ার করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখো বন্ধুরা প্রথমে কি করব, এখানে আমরা এইদিকে প্লাসের উৎপাদকের বিশ্লেষণটা আমরা যেমন আছে সেরকমই লিখব, আর এখানে যেটা রয়েছে সেটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। এই যে 2টা যেটা গোল করলাম, অর্থাৎ x/2-এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে y/3 লিখলাম, আর যেটা স্কোয়ারটা সেটাকে আমরা কিন্তু একেবারে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বন্ধু কী হলো, a² মাইনাস b²। তাহলে এটা a এটা b। তাহলে আমরা কী লিখবো, প্রথমে x² বাই 4 প্লাস y² বাই 9 যেমন আছে তেমন লিখলাম, আর এদিকে a² মাইনাস b², তাহলে এটা a এটা b। তাহলে একবার লিখবো a মানে x/2 প্লাস b, মুখে বলবো b, লিখবো y/3, তাহলে a প্লাস b। আর একবার লিখবো এটা a x মাইনাস 2 মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে আমাদের এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো অঙ্কটাকে করে দিলাম। দেখো বন্ধুরা, এরপর আমরা যাবো 2-এরটায় কি বলেছে, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তাহলে এটাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করবো। বন্ধুরা আমরা প্রশ্নটাকে টুকে নিই খাতায়। 2-এর জায়গাটা কী বলে দেখো বন্ধুরা, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তাহলে বন্ধুরা এই অঙ্কটা প্রথমে আমরা কী করবো, এখানে আমরা mটাকে m² করলাম, অর্থাৎ এটা স্কোয়ার হয়ে যাবে, আর 1/m²টাকে 1/m-এর হোল স্কোয়ার করলাম, তাহলে a² প্লাস b² আমরা সূত্র করতে পারবো। পাশে 2টা 2 লিখলাম, বাকি 2m 2/m সব লিখে রাখলাম। তাহলে বন্ধুরা এটা কি a² প্লাস b²। তাহলে a² প্লাস b² আমরা কী সূত্র জানি, পাশে লিখে দিচ্ছি সূত্রটা। a² প্লাস b² আমরা করতে পারি a প্লাস b-এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কী করতে পারি a মাইনাস b-এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এক্ষেত্রে আমরা প্লাসটাই নেবো, a প্লাস b। তাহলে a মানে প্রথমটা লিখবো, b মানে পরেরটা। তাহলে এখানে a মানে কোনটা, m, প্লাস b মানে কোনটা 1/m। তাহলে a প্লাস b-এর হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে এখানে a ছিল, এখানে a মানে কি m ইন্টু b, b মানে এখানে 1/m। পাশে কিন্তু প্লাস 2 লিখলাম, মাইনাস 2m লিখলাম, আর মাইনাস 2/m। তাহলে বন্ধু দেখো এক্ষেত্রে m আর 1/m-এর mটা কেটে গেল, তাহলে এখানে রইল কে m প্লাস 1/m-এর স্কোয়ার,
আর -2 আর এদিকে বাকি রইল +2 -2m আর -2/m। তাহলে এদিকে -2 আর +2 কেটে গেল। দেখো বন্ধুরা, তাহলে পরে রইল কি m + 1/m² -2m -2/m। তাহলে আমরা এটা লিখবো পরের পাতায়। তাহলে বন্ধুরা আমরা কীভাবে লিখবো, প্রথমে লিখবো m + 1/m² পরে রয়েছে -2m/2/m। দেখো বন্ধুরা, এরপর আমরা কি করব, এদিকে আমরা যেটা রয়েছে m + 1/m সেটাকে আমরা হোল স্কোয়ার করে রেখে দেবো। আর এই দুটো থেকে দেখো বন্ধুরা 2 কমন পাচ্ছি, -2 কমন নিয়ে নেবো। তাহলে এখানে কিন্তু শুধু m পড়ে আছে, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এখানে মাঝে মাইনাস, তাহলে মাইনাসে +2 তো আমরা নিয়ে নিচ্ছি, তাহলে 2 1 2 আর 1 পড়ে রইলো আর নিচে m পড়ে রইলো। তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরপর আমরা কি করব, এরপর আমরা কি যদি কমন নিই তাহলে আমরা কিভাবে বার করব, এখানে আমরা m + 1/mটা কমন নিলাম। তাহলে m + 1/mটা যদি আমরা কমন নিই, এক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে তাহলে দুটো m + 1/m² ছিল, তাহলে এখানে কিন্তু m + 1/m আর একটা পড়ে থাকবে। আর কে পড়ে রইল, দেখো বন্ধুরা, আর এখানে কিন্তু 2টা পড়ে রইল মাইনাস, তাহলে -2টা আমরা লিখে দিলাম। তাহলে m + 1/m কমন নিলাম, তাহলে এখানে m + 1/m একটা ছিল আর এখানে m + 1/m² ছিল। তাহলে আমি m + 1/m একটা কমন নিই, তাহলে এখানে কিন্তু আরেকটা m + 1/m পড়ে থাকবে। তাহলে ওই জন্য আমরা এখানে আরেকটা m + 1/m লিখলাম আর -2 পড়ে রইল। বন্ধুরা আমরা সাজিয়ে যদি লিখে নিই তাহলে কি পাবো, m + 1/m আর এখানে m + 1/m -2। তাহলে এটি আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। বন্ধুরা এরপর যাবো আমরা 3-এরটা, যেখানে কি বলে দেখো বন্ধুরা, 3-এরটাই 9p² - 24pq + 16q² + 3ap - 4aq। তাহলে আমরা প্রশ্নটাকে টুকে নিই। তাহলে বন্ধুরা আমরা 3-এর টুকে নিই। প্রথমে বলেছে 9p² - 24pq + 16q² + 3ap - 4aq। দেখো এই প্রশ্নটা কেমন ভাবে করবো বন্ধুরা, এখানে দেখো সূত্র তোমাদের বলেই দিয়েছে। কি বলে দিয়েছে সূত্রতে, 9টা কার স্কোয়ার, 9টা হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে আমি এখানে 9টাকে জায়গায় লিখবো 3-এর স্কোয়ার, আর পাশে p² পড়ে আছে, মাঝে 24pqটা 24pq লিখবো। 16টা কার স্কোয়ার, 16টা হচ্ছে 4-এর স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার লিখবো। q² থাকলো, আর বাকি এখানে তো কারো স্কোয়ার নেই, যেমন আছে লিখে দিলাম। দেখো বন্ধুরা, এবার এই যে 2 আর এই যে 2 এই স্কোয়ারটা কিন্তু আমরা বাইরে হোল স্কোয়ার করে দেবো। তাহলে পড়ে হলো কি 3 আর p, তাহলে এটা হলো 3p আর হোল স্কোয়ার। আর এই যে পাশে একটা হোল স্কোয়ার, এটাও কিন্তু হোল স্কোয়ার হবে, অর্থাৎ 4 আর q আর স্কোয়ার দুটোকে বাইরে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা কী পেলাম, a² আর এদিকে b²। এটা আমি a² দিলাম, এটা b², তাহলে a² আর এদিকে b², তাহলে মাঝে কি আছে 2ab, তাহলে 2 লিখবো। এটাকে a মানে এখানে 3p আর b মানে কে, আর b মানে হচ্ছে 4q প্লাস 3ap - 4aq। তাহলে বন্ধুরা এখানে কী পেলাম, a² - 2ab + b²। তার মানে এটা এই অবধি আমার কী সূত্র বন্ধুরা, এই অবধি আমার হচ্ছে a - b এর হোল স্কোয়ার। পাশে কে পড়ে রয়েছে 3ap - 4aq। দেখো বন্ধু এবার কি করব, এবার আমাদের এদিকে 3p - 4q যেটা আছে সেটা লিখবো, প্লাস এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, একটা কিন্তু এ আমরা কমন পাচ্ছি, তাহলে একটা এ নেবো। এখানে রইল 3p মাইনাস আর পরে রইল 4 আর q, এ তো নিয়ে নিয়েছি। তাহলে বন্ধু দেখো এই দিকেও ব্র্যাকেটে 3p - 4q আর এই দিকেও রয়েছে 3p - 4q, তাহলে কিন্তু এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, আমরা একটা কমন নেবো। অর্থাৎ আমরা 3p - 4q যদি একটা কমন নিই, তাহলে কিন্তু দেখো বন্ধুরা আমাদের এইদিকে 3p - 4q দুটো ছিল, হোল স্কোয়ার ছিল, তাই আর একটা 3p - 4q পড়ে থাকবে, প্লাস এইদিকে এটা কমন নিচে এটা শুধু এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে শুধু এটা পড়ে রইলো, আর এখান থেকে আরেকটা 3p - 4q পড়ে রইলো। তাহলে বন্ধুরা এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণের উত্তর হয়ে যাবে। এরপর যাবো আমরা 4-এর দাগে কী বলেছে, 4x⁴ প্লাস 81। আমরা এবার এটা করবো 4x⁴ প্লাস 81। দেখো বন্ধুরা কীভাবে করবো এটা,
আমরা অঙ্কটা টুকে নিই। এটা হচ্ছে 4-এর দাগের 4x⁴ প্লাস 81। দেখো বন্ধুরা প্রথমে কী করবো, আমরা 4টাকে ভেঙে নেবো। তাহলে 4টা কি, 4টা হচ্ছে 2 স্কোয়ার করবো, আর এই যে x⁴, তার মানে 2-এর মাথায় 2 দেবো, আমরা যেভাবে আমরা x² 4 যেভাবে ভাঙি, প্লাস 81। মানে 81টাকে আমরা 81 করবো না, এখানে 81 কারা করে 9-এর স্কোয়ার করে দেবো, 9 9 81। তাহলে এই যে স্কোয়ার আর এই যে স্কোয়ার, এটাকে বাইরে একদম হোল স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার দুটোকে বাদ দিলে কে পড়ে আছে 2 আর x²। তাহলে লিখব 2 আর x²। পাশে দেখো বন্ধুরা প্লাস কে রয়েছে বন্ধুরা 9-এর স্কোয়ার। তাহলে এটা কী পেলাম, a² প্লাস b²। তাহলে আমরা কী সূত্র লিখতে পারি, a, তাহলে এটা আমার a, আর b, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 2x², আর b মানে হচ্ছে 9। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2। এবার a মানে কত 2x², আর b মানে কত 9। তাহলে বন্ধুরা আমরা এখানে কি লিখলাম, 2x² প্লাস 9-এর হোল স্কোয়ার মাইনাস, দেখো 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে এখানে 36 পেলাম, আর x² থাকলো। এবার বন্ধুরা এখানে তো স্কোয়ার রয়েছে, এবার 36টা কার স্কোয়ার হবে, 36টা 6 হবে। তাহলে আমরা কি লিখবো বন্ধুরা, আমরা লিখব 2x² প্লাস 9, 2x² প্লাস 9-এর হোল স্কোয়ার মাইনাস এদিকে 6 লিখবো। আর এখানে যে স্কোয়ারটা ছিল বন্ধুরা দেখো কী ছিল, 36 মানে কি 6² লিখবো, আর এখানে x²। তাহলে 6 আর এদিকে x² করে দিলাম। এবার দেখো বন্ধুরা কী করবো, 2x² প্লাস 9² মাইনাস এই যে স্কোয়ারটা আছে এটা একেবারে বাইরে একবারই হোল স্কোয়ার করবো। তাহলে ভেতরে 6 আর x, তাহলে 6x-এর হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা কী হলো, a² মাইনাস b²। তাহলে আমি একবার লিখবো কি, এটা হচ্ছে a প্লাস b, আর একবার বন্ধুরা কী লিখবো, a, এটা হচ্ছে মাইনাস b। তাহলে একবার a প্লাস b, আর একবার a মাইনাস b। তাহলে বন্ধুরা আমরা সাজিয়ে নেবো উত্তরটাকে। তাহলে প্রথমে 2x² প্লাস কত লিখবো, 6x প্লাস 9, আর এখানে কত উত্তর লিখবো, 2x² মাইনাস 6x প্লাস 9। তাই এটা আমাদের উত্তর হয়ে যাবে। দেখো বন্ধুরা এরপরে আমরা যাব 5 নম্বর প্রশ্ন। দেখো বন্ধুরা কী বলেছে, x⁴ মাইনাস 7x² প্লাস 1। তাহলে এই অঙ্কটা আমরা প্রথম করবো, x⁴ প্রথম আমরা প্রশ্নটা টুকে নিই। তাহলে আমরা যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, x⁴ মাইনাস 7x² প্লাস 1। দেখো বন্ধুরা আমরা কি করব, এখানে x⁴ মানে কী হবো, 2-এর মাথায় 2 দেবো, তাহলে x² আর এই যে মাইনাস 7x², তাই লাগবে 7 তো কারো স্কোয়ার হবে না, প্লাস 1, একটা বরঞ্চ আমরা কী করবো 1-এর স্কোয়ার, কারণ 1-এর স্কোয়ার 1 1 1। তাহলে বন্ধু যে দুটো স্কোয়ার পেলাম সেই দুটোকে আমরা এক কাছে লিখবো। তাহলে x² আর 1-এর স্কোয়ার দুটো এক কাছে লিখলাম, পাশে কে রইলো 7x²। তাহলে বন্ধুরা আমরা কী পেলাম, a² প্লাস b²। এটা a আর এটা b। তাহলে আবার কী করবো, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2, a মানে কোনটা x² আর b মানে কোনটা 1, আচ্ছা লিখে রাখবো যেখানে a মানে হচ্ছে x² আর b মানে 1, মাইনাস 7x²। তাহলে বন্ধুরা এখানে কিন্তু স্কোয়ারটাকে স্কোয়ার রাখবো, x² প্লাস 1² এখানে কী বললাম 2 1 2, তার মানে দুটো x², পাশে রয়েছে 7x²। তাহলে দুটো আর 7টা একই চিহ্ন আছে, তাহলে 7x² আর দুটো x², তাহলে মোট কটা x², 9টা x² পাবো, কারণ একই চিহ্ন হলে আমরা জানি যোগ হয়। তাহলে 7 আর 2 আমরা কী লিখবো বন্ধুরা, 9টা x²। এবার দেখো বন্ধুরা 9টা কার স্কোয়ার হয়, 9টা তো 3-এর স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার হলে ভেঙে নেবো। তাহলে 9 জায়গায় লিখবো 3 3 9, তাহলে 3 আর x তো স্কোয়ার আছে, তাহলে এই যে স্কোয়ার দুটোকে আমরা হোল স্কোয়ার করে দেবো। তাহলে যখনই আমরা x² প্লাস 1² আর 3 আর x লিখবো আর স্কোয়ারটাকে হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস b²। তাহলে আমরা কী লিখবো, এখানে a মানে কোনটা x² প্লাস 1 আর b মানে কোনটা 3x, তাহলে a² মাইনাস b² সূত্র আমরা কী বলেছি, একবার a লিখলাম প্লাস b আর একবার কী হবে a মাইনাস b।
কিন্তু সাজিয়ে নিয়ে আমরা স্কোয়ারের পর এক্সটা লিখি, তাহলে এক্স স্কোয়ারের পর প্লাস 3x দিই, তারপরে সংখ্যাটা দিয়ে সাজিয়ে নিলাম। এখানে মধ্যে প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, তারপরে সংখ্যা -3x প্লাস 1 লিখলাম। তাহলে বন্ধুরা এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। বন্ধুকে এরপরে রয়েছে 6 নম্বরে বলেছে P4 - 11 P স্কোয়ার কি স্কোয়ার প্লাস Q⁴। তাহলে বন্ধুরা আমরা এবার 6 অঙ্কটা করে নিই। বন্ধুকে আমরা 6 অঙ্কটা এই টুকে নিয়ে এখানে তাহলে কী পাবো, P⁴ - 11 P স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস Q⁴। তাহলে বন্ধুরা আমরা 4 কী করি, স্কোয়ারের মাথায় স্কোয়ার দিয়ে দেবো। এখানে যেটা Q⁴ সেটাও কিন্তু স্কোয়ারের মাথায় স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার। দেখো বন্ধুরা, আর মাঝে কিন্তু 11 পি স্কোয়ার কি স্কোয়ার রেখে দিলাম, 11টা কারো স্কোয়ার হবে না। এবার যে দুটো স্কোয়ার পেলাম সে দুটো আমরা এক কাছে করি, তাহলে এইটা আর এইদিকে কিউ স্কোয়ার এই দুটোকে এক কাছে করে নিলাম, আর 11 পি স্কোয়ার কিউ স্কোয়ারটা পাশে রাখলাম, তাহলে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কোনটা, এ মানে লিখলাম পি স্কোয়ার আর বি মানে কিউ স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নেবো। তাহলে বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নিতে পারি, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে নেবো এ মানে পি স্কোয়ার। দেখো বন্ধুরা এখানে এ মানে কোনটা ধরেছি, পি স্কোয়ার, আর বি মানে কিউ স্কোয়ার, তাহলে এটা এ এটা বি। তাহলে আমরা নেবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। পাশে কত রয়েছে 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার পড়ে রয়েছে। দেখো বন্ধুরা তাহলে এখানে কী পেলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এখানে দুটো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে 11টা পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে বন্ধুরা দুটো থেকে আমরা 11টা দুটো দুরকম চিহ্ন প্লাস আর মাইনাস, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 কয় 11 9 11 চিহ্ন বড় হবে কারণ 11 বড়, তাহলে মাইনাসটা বসবে, তাহলে -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে বন্ধুরা আবার কিন্তু উপর স্কোয়ার করবো কারণ 9টা কার স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কী লিখবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর 9টাকে লিখবো 3 স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ারগুলোকে আমরা হোল স্কোয়ার করে দেবো, আমরা যেখানে স্কোয়ার দেখবো সবারই মাথায় থাকলে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এখানে কিন্তু আমরা হোল স্কোয়ারটা এক পাশে কে পেলাম 3p আর কিউ, তাহলে 3pq। তাহলে বন্ধুরা আমরা কী পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এ এটা বি পাশে লিখে রাখি, যে এ মানে পেলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর বি মানে পেলাম 3pq। তাহলে একবার এ প্লাস বি আবার এ মাইনাস বি, প্রথমে লিখলাম এ প্লাস বি, তারপর কী লিখলাম এ মাইনাস বি। তাহলে আমাদের বেরিয়ে গেল এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে বন্ধুরা আমাদের এটাই উত্তর। বন্ধুরা দেখো এরপর কী রয়েছে, এরপর 7 নম্বর রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা সমাধান করব। বন্ধুরা আমরা আগে টুকে নিই 7এরটা। দেখো বন্ধুরা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বন্ধু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর 2abটা আমরা এক কাছে করবো, সূত্র করেছিল এ স্কোয়ার আর এদিকে বি স্কোয়ার আর এই যে মাইনাস 2ab এটা আমরা এক কাছে করলাম, আর মাইনাস সি স্কোয়ারটা পাশে রাখলাম। দেখো বন্ধুরা এফ দিয়ে কী সূত্র, এ প্লাস বি এর এটা হোল স্কোয়ার, এ যেহেতু 2abটা মাইনাস আছে তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পাশে সিটাকে একদম হোল স্কোয়ার করে দেবো। তাহলে বন্ধুরা কী পেলাম, এটা এ আর এটা বি। তাহলে আমরা কী বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা সূত্রে এ ধরবো এ মাইনাস বি আর বি হচ্ছে সি, এটা এটা এ এটা বি, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা কী করবো, একবার এ প্লাস বি লিখবো আর একবার এ মাইনাস বি লিখবো, এখানে এটা এ এটা বি এটা এ এটা বি। তাহলে বন্ধুরা এই উত্তরটা হয়ে গেল আমাদের। বন্ধুরা এরপর যাবো আমরা 8 নম্বরে 3a প্লাস 2c মাইনাস 4b বি প্লাস সি। তাহলে এটা আমরা দেখো বন্ধুরা কীভাবে সমাধান করবো, আমরা 8এর দাগে এটা টুকে নিই অঙ্কটা, 3a পাশে 3a প্লাস 2c রয়েছে মাইনাস 4b পাশে দেখো বন্ধুরা বি প্লাস সি রয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কী প্রথম বন্ধুরা গুণ করে নিই, 3 আর 3 কত 3 3 কে 9 আর এ স্কোয়ার মাঝে প্লাস 3a আর 2c গুণ করবো এবার, তাহলে 3 দুগুণে 6 আর এ আর সি। বন্ধুরা এবার এটা আমরা গুণ করবো, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। 4b আর বি গুণ করলে কত হবে বন্ধুরা 4b স্কোয়ার, চিহ্ন কী আছে প্লাস, 4b আর সি গুণ করলে 4bc। বন্ধুরা এবার ব্র্যাকেট তুলে দিই, তাহলে 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc আর এদিকে দেখো বন্ধুরা প্লাসে মাইনাসে মাইনাস 4bc। এবার দেখো বন্ধুরা আমরা কী করবো, যেগুলো স্কোয়ার আছে সেগুলো এক কাছে করবো, তাহলে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার কাছে করলাম, আর বাকি পড়ে রইলো প্লাস 6ac আর মাইনাস 4bc, পাশে এই দুটো লিখে রাখলাম। বন্ধু 9টা কার স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার, এখানে 4টা কার স্কোয়ার, 4টা হচ্ছে 2 স্কোয়ার,
তাহলে আমরা স্কোয়ারগুলো ভেঙে নিলাম। আর পাশে দেখো 6ac আর -4c যেমন আছে এরকমই পড়ে রইলো। বন্ধু এবার কী করবো, যেরকম বলেছিলাম স্কোয়ার দেখলে আমরা কী করে দেবো, হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো 3 এর হোল স্কোয়ার, এখানেও তাই স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কী লিখবো 2b এর হোল স্কোয়ার। পাশে কী লিখবো 6ac -4bc। বন্ধু তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা এ এটা বি, তাহলে আমরা কী লিখবো একবার এ মানে এখানে 3a প্লাস বি মানে 2b, আর একবার এ মানে 3a মাইনাস বি মানে 2b, তাহলে কী করলাম a প্লাস বি এ মাইনাস বি। দেখো বন্ধু এই দুটো থেকে কিন্তু আমরা সি কমন পাচ্ছি, আর 4 আর 6 এর মধ্যে আমরা 2 কমন যাবে, তাহলে 2 আর সি কমন গেল, তাহলে 6 ছিল 2 নিলাম, তাহলে 2 3 6 এখনও 3 পড়ে আছে আর এটা পড়ে আছে, আর প্লাসে মাইনাসে তো মাইনাস। দেখো 2 আর 4, তাহলে 2 2 আর 4 এখনও 2 পড়ে আছে, আর সিটা কমন নিলাম, তার মানে এখনও বিটা পড়ে আছে। দেখো বন্ধুরা তাহলে 3a - 2b, এখানেও 3a - 2b, তাহলে 3a - 2bটা কিন্তু আমাদের কমন চলে যাবে, তাহলে কমন নিই। তাহলে বন্ধুরা আমরা কি লিখে নেবো 3a - 2b, তাহলে পড়ে কে রইলো বন্ধু, দেখো এখানে 3a - 2b নেওয়ার পর এখানে রয়েছে 3a + 2b, আর এখানে পড়ে আছে +2c, তাহলে লিখে দেবো 3a + 2b, 3a + 2b + 2c, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে যাবে। দেখো বন্ধুরা এরপর রয়েছে 9 নম্বরে কী রয়েছে a² - 6ab + 12bc - 4c²। তাহলে আমরা 9 দিকে একটা সমাধান করে নেবো। দেখো বন্ধুরা 9 দিকে আমরা প্রথমেই কী করবো, আমরা এক প্রশ্নটা লিখে নিই বন্ধুরা। a² - 6ab + 12bc - 4c²। তাহলে বন্ধুরা আমরা কী করবো, যেখানে আমাদের স্কোয়ারগুলো রয়েছে a², এখানে 4c²টা স্কোয়ার হবে, এটা কার হবে a², আর মাইনাস যেটা 4c², 4টা কার স্কোয়ার হবে 2a² আর c², পাশে কি রয়েছে -6b আর +12c রয়েছে এদিকে। তাহলে বন্ধুরা আমরা a² ভেঙে নিলাম, আর এখানে এই যে স্কোয়ারটা আছে আমরা কি বলেছি স্কোয়ার থাকলে হোল স্কোয়ার করে নেবো, আর পাশে দেখো বন্ধুরা 6ab আর 12bc পড়ে রইলো, তাহলে এটা এটা বি হিসাব মতো পাশে লিখে রাখবো আমরা, যদি ভুলে যাই তাহলে a সমান এখানে a আর b সমান হচ্ছে 2c, তাহলে কি হতো a² - b², তাহলে আগেই বলেছি একবার a প্লাস b মানে 2c, আর একবার a মাইনাস b মানে এখানে 2c, তাহলে a + b a - b। বন্ধুরা এখানে দেখো 6 আর 12-এর মধ্যে আমরা কিন্তু 6 কমন পাবো, আর দেখো আর কিছু কমন যাচ্ছে, দেখো বন্ধুরা আর কিছু কমন যাচ্ছে নাকি, এখানে ac আর দিকে bc, বিটা কমন যাচ্ছে তো আমাদের, তাই না, তাহলে আমরা বিটা কমন নিয়ে নেবো। তাহলে এখানে 6 একে 6 শুধু এ পড়ে আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 2 এ 12, তাহলে 2 পড়ে আছে, আর বি তো নিয়ে নি, তাহলে শুধু সিটা পড়ে আছে। তাহলে দেখো বন্ধুরা এখানেও a - 2c, এখানেও a - 2c, তাহলে কী করবো a - 2cটা কিন্তু আমরা কমন নিয়ে নেবো এবং একবারই লিখবো। তাহলে এইদিকে পড়ে রয়েছে a + 2c, আর এই মাঝে রয়েছে -6b, সেটা আমরা লিখে দিলাম। তাহলে বন্ধুরা এটাই আমাদের উত্তর হয়ে যাবে উৎপাদকে। দেখো আমাদের আজকে লাস্ট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, এটাই শেষ বন্ধুরা আজকে, 3a² + 4ab + b² - 2ac - c²। তো এটা আমরা কীভাবে করবো দেখো বন্ধুরা, আমরা প্রথমে টুকে নিই। আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে 3a² + 4ab + b² - 2ac - c²। তাহলে বন্ধুরা আমরা এই অঙ্কটা প্রথমে কী করবো, যেটা 3টে স্কোয়ার আছে সেটাকে আমরা কী করবো 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিয়ে দেবো, আমাদের সূত্র করার জন্য আমরা এটা করবো। 3টে স্কোয়ারকে আমি 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে 3টে স্কোয়ার হবে, প্লাস কিন্তু 4ab যা আছে আমরা এই লাইনটা যেমন আছে সেরকমই লিখে দিই। বন্ধুরা এরপর দেখো আমরা কী করবো, এবার আমরা এই যে এ আর বিগুলোকে এক কাছে করবো, আর এ আর সিগুলোকে, তাহলে এটাতে এ রয়েছে, এটাতে এ রয়েছে, এটাতে এ আর বি, তাহলে এ বি, এটা এ বি, বি আর এ, তাহলে যেগুলোতে এ আর বি সেগুলোকে আমরা এক কাছে করে নিলাম দেখো বন্ধুরা, এবং ব্র্যাকেট দিয়ে দিলাম। আর যেগুলোতে এ আর সি, এটাতে এ রয়েছে, এটাতে এ সি, এটাতে সি, এ আর সিগুলো সেগুলো কিন্তু আমরা যেমন আছে সেরকম পাশের প্রথম লিখে দিলাম। দেখুন এরপর কি করব, আমরা জানি 4টা কার স্কোয়ার, 4টা 2 স্কোয়ার, পাশে 4ab আমরা 4ab লিখলাম, আর বিটা কার স্কোয়ার b²।
কিন্তু এখানে দেখো বন্ধুরা আমরা মাইনাসটা কমন নিলে তাহলে এখানে এ স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেলো, মাইনাস কমন নিলে মাইনাসটা কি হয় প্লাস, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। কিন্তু এবার দেখো কী করবো, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই যে স্কোয়ারটাকে আমরা বলেছি স্কোয়ার থাকলে হোল স্কোয়ার করে দেবো, তাহলে এটা স্কোয়ার আর পাশে কী রয়েছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে মাঝে কী রয়েছে 2ab, তাহলে 2 এ মানে কোনটা 2a আর বি মানে কোনটা বি, এখানে এ মানে 2a বি এ মানে বি। বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছ, এটা এ স্কোয়ার প্লাস 2ab, এখানে এসি ছিল, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস স্কোয়ার, তার মানে এটা কি এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তার মানে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি, বি মানে এখানে সি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে এ প্লাস সি এর হোল স্কোয়ার। আর এখানে কী পাবো বন্ধুরা, এ এটা এ আর এটা বি হিসাব মতো, এর জায়গায় কী লিখবো 2a প্লাস বি এর জায়গায় বি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেখানে এটা হচ্ছে 2a আর বিটা হচ্ছে বি, পাশে কী রয়েছে দেখো বন্ধুরা এ প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আমরা ওভারঅল কী পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা একবার লিখবো এ, এখানে এটা বন্ধুরা কোনটা, এটা হচ্ছে 2a প্লাস বি আর বিটা হচ্ছে এ প্লাস সি, তাহলে আমাকে বলবো এ প্লাস বি, আরেকবার লিখবো এ, এ মানে কিন্তু 2a প্লাস বি মাইনাস বি, যখন বি লিখবো তখন মাইনাস লিখবো এবং প্লাসে মাইনাসে মাইনাস সি হয়ে যাবে, কিন্তু যেহেতু মাইনাস বি লেখার কথা মানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মধ্যে দুটো এ থেকে এটা এ, তাহলে মোট কটা এ 3টে প্লাস বি প্লাস সি, এখানে বন্ধু দুটো এ থেকে একটা এ বিয়োগ চলে আছে, তাহলে একটা এ পড়েছে প্লাস বি আর মাইনাস সি, তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।